আজকে বাসায় হাঁসের মাংস রান্না। হাঁসের মাংসের মধ্যে অলরেডি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, তেজপাতা আর লবঙ্গ দেওয়া হয়ে গেছে। এখন শুধু পেঁয়াজ, আদা, জিরা আর রসুন বাটা আর কিছু কাঁচামরিচ দিয়ে মেখে নিতে হবে সুন্দর করে। এই যে এখন মাখানো কমপ্লিট। একটু ওই মাখানোর সময় পরিমাণ মতো কিংবা 2 চামচ সরিষার তেল দিলে ভালো হয়, আর যদি সরিষার তেল না থাকে সেই ক্ষেত্রে সয়াবিন তেল দেওয়া যেতে পারে। দিয়ে সুন্দর করে মাখিয়ে নেওয়া শেষ হলে এখন ডিরেক্ট কড়াইতে তুলে দেওয়া। এখন প্রথমে তাতানো তেলের মধ্যে কিছু আস্ত জিরা ছেড়ে দিতে হবে। এখন সরিষার তেলও দেওয়া যেতে পারে কিংবা সয়াবিন তেলও কেউ ইউজ করতে পারে। আমাদের মেইনলি রান্নাটা হচ্ছে সয়াবিন তেল, সরিষার তেল দিয়ে, এতে টেস্টটা একটু বেশি হয়। এখন গরম তেলের ভেতরে আমরা ভিজিয়ে মাখানো, মানে সব রকমের মশলা দিয়ে মাখানো হাঁসের মাংসটা ছেড়ে দিচ্ছি। দেখুন, এটা অনেক সময় কষাতে হবে। সুন্দর করে তেলের ভেতরে মশলা মাখানো মাংসটা উল্টে পাল্টে নিতে হবে যাতে সব একটু ভালো করে মিশে যায়। এইভাবে নাড়তে থাকতে হবে যতক্ষণ না পর্যন্ত মাখানো পেঁয়াজগুলো, রসুনগুলো গলে না যায়। একদম মাখো মাখো একটা অবস্থা হবে, ততক্ষণ পর্যন্ত নাড়তে হবে এবং ঢেকে ঢেকে রান্না করতে। এই দেখুন, কষাতে কষাতে এই অবস্থায় আসবে, মশলার থেকে তেল ছাড়া শুরু করবে। আর খেয়াল রাখতে হবে পাত্রের নিচে যেন না লেগে যায় মাংসটা, বারবারের জন্য নাড়তে হবে। দেখুন একদম তেল উঠে আসছে এই পর্যায়ে। এখন আমরা গরম জল দিব। এই পর্যায়ের লাস্ট পর্যায়ে, ঝোলের লাস্ট পর্যায়ে দেখুন কেমন কালার আসছে, আপনারা দেখুন তেলগুলো উপরে ভেসে উঠেছে। আসলে আমরা এতটা তেল দেই নাই, হাঁসে প্রচুর তেল ছিল, এটা আসলে এই অবস্থায় এসেছে। আর আমরা এই পর্যায়ে গরম মশলার গুঁড়ো দিয়ে দিয়েছি, সেটা আপনাদের আসলে ভিডিও ক্লিপ নিতে ভুলে গেছিলাম। এখন আমাদের এটা লাস্ট পর্যায়ে, এখন আমরা নামিয়ে নেব। ঝোলটা এই পর্যন্তই থাকবে আর কি। একবার এইভাবে বাসায় খেয়ে দেখবেন, অত্যন্ত সুস্বাদু হয়। ঠিক আছে, ধন্যবাদ সকলকে।